এই পৃথিবীর মাঝে এমন অনেক মানুষ আছে যারা কোরআনের উপর আমল করে না। এই পৃথিবীর মাঝে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার দ্বীন শরীয়তকে বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীর বুকে এমন একটি মানুষও আপনি খুঁজে পাবেন না যে মৃত্যুকে বিশ্বাস করে না। একটা মানুষও আপনি খুঁজে পাবেন না। নাস্তিক বলেন আর আস্তিক বলেন, নামাজ পড়নেওয়ালা বলেন আর নামাজ ছাড়নেওয়ালা বলেন, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, প্রত্যেক গোত্রের মানুষ, প্রত্যেক বংশের মানুষ এ কথায় বিশ্বাসী যে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর ভয় শুধু আমাদের মাঝে আছে তা নয়, মৃত্যুর ভয় প্রত্যেকটা প্রাণীর ভিতরে আছে। পরকালের চিন্তা, পরকালের চিন্তা এমন একটা জিনিস, যখন কোনো মানুষের ভিতর থেকে এটা উঠে যাবে তখন সে আর মানুষ থাকবে না। যেমন ধরেন রাস্তাঘাটে কত কুকুর চলাফেরা করে, তাদের পরকালের চিন্তা নাই, মন যেভাবে চায় যেখানে চায় যা ইচ্ছা তাই করে। কথা বলেন ঠিক কিনা? পশু পাখি পাক পাখালি তাদের কোনো পরকালের চিন্তা নাই, যার কারণে তারা যা ইচ্ছা তাই করতে পারে। মানুষদের মধ্য থেকে যখন পরকালের চিন্তা উঠে যাবে তখন ওই মানুষের দ্বারাও যা ইচ্ছা তাই করা সম্ভব হবে। আর যার ভিতরে পরকালের চিন্তা থাকবে যে আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, হাসরের ময়দানে আমাকে দাঁড়াতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তার দ্বারা কখনো এই দুনিয়াতে অশ্লীল, বেহায়া, নির্লজ্জ, হারাম, অবৈধ কাজ হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না ঠিক? আর যার পরকালের চিন্তা নাই তার দ্বারা সব হওয়া সম্ভব। এই জন্য ওই পরকাল আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি ইচ্ছা করেছি আপনাদের সামনে ওই পরকালীন বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে এ সংবাদ দিয়ে গিয়েছেন, মৃত্যু নিশ্চিত, এটা অবধারিত। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মাঝে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। এই পৃথিবীর মাঝে এমন অনেক মানুষ আছে যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসাবে মানে না। এই পৃথিবীর মাঝে এমন অনেক মানুষ আছে যারা কোরআনের উপর আমল করে না। এই পৃথিবীর মাঝে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার দ্বীন শরীয়তকে বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীর বুকে এমন একটি মানুষও আপনি খুঁজে পাবেন না যে মৃত্যুকে বিশ্বাস করে না। একটা মানুষও আপনি খুঁজে পাবেন না। নাস্তিক বলেন আর আস্তিক বলেন, নামাজ পড়নেওয়ালা বলেন আর নামাজ ছাড়নেওয়ালা বলেন, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, প্রত্যেক গোত্রের মানুষ, প্রত্যেক বংশের মানুষ এ কথায় বিশ্বাসী যে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর ভয় শুধু আমাদের মাঝে আছে তা নয়, মৃত্যুর ভয় প্রত্যেকটা প্রাণীর ভিতরে আছে। রাস্তার কুকুরের ভিতরেও মৃত্যুর ভয় আছে, ওই গাছ বাগানে থাকে পাখি, তাদের ভিতরেও মৃত্যুর ভয় আছে। আপনার বাড়িতে থাকা ওই গরু পশুগুলো, তাদের ভিতরেও মৃত্যুর ভয় আছে।
আমাদের ভিতরেও মৃত্যুর ভয় আছে। কথা বলেন আছে না নাই? মৃত্যুর ভয় থাকাটাই হলো ঈমান। মৃত্যুর ভয় থাকাটা এটা ঈমানের একটা অংশ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার দেহের মধ্যে প্রাণ আছে, যার শরীরের মধ্যে প্রাণ আছে, তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু অবশ্যই তোমাকে আক্রমণ করবে, মৃত্যু অবশ্যই তোমাকে পাকড়াও করবে। মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 মিনিট 1 সেকেন্ড এদিক হবে না, 1 সেকেন্ড সেদিকও হবে না। মৃত্যুর সময় যদি তোমার গাড়ির ভিতরে শেষ হয়ে যায়, তুমি ওই গাড়ির ভিতরেই মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় যদি তোমার দোকানের ভিতরে ব্যবসায় চলে আসে, সেখানেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর সময় যদি তোমার কৃষি জমিতে চলে আসে, তাহলে ওই কৃষি জমিতেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু যদি তোমার এরোপ্লেনের উপরেও লেখা থাকে, ওই বিমানে থেকে সেখানেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তুমি কোথায় পালাবে, কোথায় যাবে, কোথায় লুকাবে? তুমি যেখানে গিয়ে লুকাও না কেন, সেখানেই তোমাকে মৃত্যু পাকড়াও করবে। আপনি যেখানেই গিয়ে পালান না কেন, যদি আপনি পানির নিচেও চলে যান, আসমানের উপরেও উঠে যান, সেখানেও মৃত্যু আপনাকে পাকড়াও করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনে একটা অবধারিত বিষয়। ও মুসলমান, মৃত্যু কেমন? আজকে তুমি বলতেছো এখনো তোমার দাড়ি পাকে নাই, তোমার এখনো দাড়ি পাকে নাই, নামাজের বয়স হয় নাই। কথা বলেন, বলে কি বলেন? যুবকরা বলে থাকে, এখনো তো আমার দাড়ি পাকে নাই, এখনো বিবাহই করি নাই, এখনো তো আমি কোনো বিবাহ শাদীতেই লিপিবদ্ধ হলাম না। অনেক বয়োবৃদ্ধদেরকে দেখা যায়, তারা বলে, আমি তো এখনো আমার ঘরের মেয়েটাকে বিবাহ দেই নাই, ছেলেদেরকে এখনো চাকরি বাকরি নেওয়াইতে পারলাম না, তাদের জীবনের কোনো একটা ব্যবস্থা করতে পারলাম না, এখনই বুঝি মসজিদে যাওয়ার সময়। কথা বলেন, এমন কথা বলে কি বলে না? অথচ ওই যুবক চিন্তা করে না, তার মতো কত যুবক রাস্তায় ইন্তেকাল করতেছে। কথা বলেন। ওই বাবা চিন্তা করে না, তার মতো বয়সের কত মানুষ কৃষি কাজ করতে গিয়ে মারা যাইতেছে। ওই রকম কত মানুষ দেখা যায় বাজারের রাস্তাঘাটে কিনারায় হঠাৎ করে মৃত্যু হয়ে যাচ্ছে। মৃত্যুর চিন্তা এটা সব সময় আমাদের থাকতেই হবে। ইন্তেকাল, দেখবেন আপনার এলাকায় যদি কেউ ইন্তেকাল করে মারা যায়, মাইক দিয়ে এলান দেওয়া হয়, অমুকের ছেলে অমুক রাত অথবা দিনের অমুক সময় ইন্তেকাল করেছে। কথা বলেন, কি বলে? ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দ বলে না? ইন্তেকাল শব্দের অর্থ কি? ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। আমাদের মৃত্যু হবে, এই মৃত্যুর মাধ্যমে আমাদের জিন্দেগি শেষ নয়, এই মৃত্যুর মাধ্যমে আমাদের সব কিছুই শেষ হয়ে যাচ্ছে না, বরং এই মৃত্যুর মাধ্যমে একটা জগৎ থেকে আমরা আরেকটা জগতে যাব। যেমন সর্বপ্রথম আমরা রুহের জগতে ছিলাম, রুহের জগৎ থেকে মায়ের গর্ভের এসেছি, মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে এসেছি, আবার এই পৃথিবী থেকে পরকালীন জগতে চলে যাব, স্থানান্তরিত হব। কি হব? স্থানান্তরিত হব।
এই দেহের মৃত্যু হবে, কিন্তু এই দেহকে যে চালাচ্ছে তার কিন্তু মৃত্যু হবে না। কথা বুঝেন নাই আপনারা? আমরা যে মানুষ, দুইটা জিনিসের সমন্বয়ে চলতেছি। কয়টা জিনিস? এক নাম্বার হচ্ছে আমাদের দেহ, আমাদের দেহ। এই দেহের ভিতরে আরেকটা জিনিস আছে যার নাম হচ্ছে রূহ। ওই রূহের মাধ্যমে আপনার আমার এই দেহটা চলতেছে। রূহ কি জিনিস? কাফেররা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ তুমি বলে দাও রূহ কি জিনিস? আল্লাহ তাআলা উত্তর দিয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। ও নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল, আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হচ্ছে এটা আল্লাহ তাআলার একটা আদেশ। তাহলে আপনি আর আমি যেটা বেঁচে আছি সেটা কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার আদেশের মাধ্যমে। আপনার আমার মৃত্যুর মাধ্যমে আপনার আমার এই শরীর থেকে রূহটা বের হয়ে যাবে। শুধুমাত্র দেহটা এই পৃথিবীতে পড়ে থাকবে, যার নাম হচ্ছে লাশ। কথা বলেন, যার নাম কি? লাশ। লাশ শব্দের অর্থ কি? লাশ শব্দের অর্থ কি? লাশ শব্দের অর্থ হচ্ছে লা শাইআ, অর্থাৎ যার মধ্যে কোনো কিছু নাই তাকেই বলা হয় লাশ। অর্থাৎ আপনি আর আমি যখন মারা যাব তখন হয়ে যাব লাশ, অর্থাৎ আপনার আর আমার মধ্যে কোনো কিছুই থাকবে না। ও মুসলমান, একটু চিন্তা করেন, কোন ব্যক্তির মউত যদি ঢাকায় হয়ে যায়, ওই ব্যক্তি যদি জীবিত থাকে, তখন আপনি ফোন দিয়ে খোঁজ খবর নেন, আব্দুর রহমান তুমি কোথায় আছো? কথা বলেন, এভাবে খোঁজ খবর নেয় না? আর যদি ওই আব্দুর রহমানের ইন্তেকাল হয়ে যায়, তখন খোঁজ খবর কেমন নেওয়া হয়? বলে ওই আব্দুর রহমানের লাশ কোথায় আছে? কথা বলেন ঠিক কিনা? আব্দুর রহমানের লাশ কোন পর্যন্ত এসেছে? তখন আর বলে না আব্দুর রহমান কোথায় আছে, তখন বলে আব্দুর রহমানের লাশ কোথায় আছে। তো লাশ হচ্ছে লা শাইআ, যার মধ্যে কোনো কিছু নাই। যার মধ্যে রূহ ছিল, এই রূহ চলে গেছে, তো আপনার আর আমার কোনো এখন দাম নাই। কি নাই? দাম নাই। মুসলমান, কথাগুলো গভীরভাবে চিন্তা করবেন। কিছুক্ষণ সময় মৃত্যু নিয়ে চিন্তা করেন। আপনি আপনার বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশাল এক পালং বানিয়েছেন, সেখানে নরম নরম বিছানা বানিয়েছেন। আজকে এই মসজিদে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, শুধু আপনার বেলায় তা নয়, আমি ইমাম, আমার বেলায়ও সেটাই হবে। আপনার জন্য আপনার স্ত্রী সুন্দর করে বিছানাটা বাস করে রেখেছে, আপনার জন্য আপনার মা সুন্দর করে বিছানাটা বাস করে রেখেছে, দামি খাট দামি পালং বানিয়ে রেখেছেন। আজকে যদি এই মসজিদে এখানে আপনার হায়াত শেষ হয়ে যায়, আজকে যদি এখানে আপনার মৃত্যু শেষ হয়ে যায়, আপনাদেরকে প্রশ্ন করে রাখি মুসলমান, আপনার এই লাশটা কি ওই পালঙ্গে উঠবে কিনা? বলেন, উঠবে? কথা বলেন, উঠবে? বাড়ির লোকজনেরা বলবে ঘরে কেন নিয়ে আসছো? কিছুক্ষণ পরে তো কবরস্থানেই নিতে হবে, কিছুক্ষণ পর তো তাকে ধোয়াতে হবে, পরিষ্কার করতে হবে। এই ঘরে ওঠানোর কি প্রয়োজন? এই পালঙ্কে ওঠানোর কি প্রয়োজন? তাকে উঠানেই রেখে দাও। কথা বলেন, রাখে কি রাখে না? অনেক মানুষের মউত হয়ে যায় সন্ধ্যা রাতে, জানাজা হবে পরের দিন 10টায়। এই মানুষটা ঘরের ভিতরেই শুয়ে থাকতো, আজকে তার ভিতরে রূহ না থাকার কারণে, প্রাণ না থাকার কারণে, হায়াত না থাকার কারণে আজকে দেখবেন তাকে আর ঘরে উঠায় না, সারা রাত্র উঠানের ভিতরে ফেলায় রাখে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবনের বাস্তবতা এটাই। আপনি আমি বিশ্বাস করলেও এটাই, মানলেও এটাই, না মানলেও এটাই।
মৃত্যু কেমন জিনিস? মৃত্যু এমন এক বাস্তবতা, এমন এক জিনিস, মৃত্যু আপনাকে আপনার স্ত্রী থেকে আলাদা করে দিবে। মৃত্যু এমন এক জিনিস, আপনার সন্তান থেকে আপনাকে আলাদা করে দিবে। মৃত্যু এমন এক বাস্তবতা, আপনার পরিবার থেকে আপনাকে আলাদা করে দিবে। মৃত্যু এমন এক বাস্তবতা, আপনার ব্যবসা থেকে আপনাকে আলাদা করে দিবে। মৃত্যু এমন এক বাস্তবতা, আপনার জমিদারি থেকে আপনাকে আলাদা করে দিবে। মৃত্যু এমন এক বাস্তবতা, আপনার যশ খ্যাতি যা ছিল সব কিছু থেকে আপনাকে একেবারেই আলাদা করে দিবে, একেবারেই আলাদা করে দিবে। এই জন্য ভাই মুসলমান, মৃত্যুর কথা চিন্তা করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই। ধন সম্পদ, টাকা পয়সা, রাজত্বের বাহাদুরি দিয়া মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই। যদি টাকা পয়সা, ধন দৌলত, যশ খ্যাতি, রাজত্ব দিয়া মৃত্যু থেকে বাঁচা যাইতো, তাহলে এই পৃথিবীর বুকে এখনো ফেরাউন জীবিত থাকতো। কথা বলেন ঠিক কিনা? যদি মন্ত্রিত্ব দিয়া এই পৃথিবীতে টিকে থাকা যাইতো, তাহলে ফেরাউনের মন্ত্রী যারা ছিল তারা এখনো এই পৃথিবীতে টিকে থাকতো। যদি ডাক্তারি বিদ্যা দিয়া এই পৃথিবীতে টিকে থাকা যাইতো, তাহলে পৃথিবীর কোনো ডাক্তারের কখনো মৌত হইতো না। যদি টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে এই পৃথিবীতে টিকে থাকা যাইতো, তাহলে মাইকেল জ্যাকসনের মতো এত বড় শিল্পীর মরণ হতো না। ও মুসলমান, যদি অলিত্ব দিয়া এই পৃথিবীতে টিকে থাকা যাইতো, তাহলে ইমাম গাজালির মৃত্যু হইতো না, ইমাম জিলানির মৃত্যু হতো না। যদি নবিত্ব দিয়া এই পৃথিবীতে টিকে থাকা যাইতো, তাহলে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহরও ইন্তেকাল হইতো না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আপনি এই পৃথিবীতে আপনার যতই যশ খ্যাতি যা কিছুই অর্জন করেন না কেন, সব কিছুকে পিছনে রেখে এই দুনিয়া আপনাকে ছাড়তেই হবে, ছাড়তেই হবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া তো ছাড়বা, তবে কখন ছাড়বা আল্লাহ তাআলা এটা বলে দেয় নাই যে তোমার বয়স যখন 70 হবে তখন দুনিয়া ছাড়বা, তোমার যখন মেয়েদের বিবাহ শাদী হবে তখন দুনিয়া ছাড়বা, তোমার যখন হোটেল সম্পদ হবে তখন দুনিয়া ছাড়বা। এমন কোনো ঘোষণা কিন্তু আল্লাহ তাআলা দেয় নাই, বরং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে জানায়া দিয়েছেন, শোনো মৃত্যু কি জিনিস জানোনি? মৃত্যু এমন এক জিনিস, আমি অনেক মানুষকে মায়ের পেটেও মৃত্যু দিয়া দেই। কথা বুঝেন নাই? অনেক মানুষ দেখবেন পেটে লাড়া দেয়, চারা দেয়, হায়াত পাইছে, জীবন পাইছে, কিন্তু দুনিয়াতে আর হায়াত নিয়ে আসতে পারে না। কথা বলেন আছে না নাই? তো মৃত্যু তো ভাই এমন এক জিনিস যে মায়ের পেটেই শেষ হয়ে যায়। মৃত্যু এমন এক জিনিস, দেখবেন অনেক মানুষের দেখা যায় মায়ের পেট থেকে দুনিয়ায় আসছে কয়েক মিনিট, কয়েক ঘন্টা, কয়েক সেকেন্ড, সর্বোচ্চ একটা চিৎকার, তারপরে ইন্তেকাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একেবারে মাত্র দুনিয়াতে আসছে, একটা চিৎকার দিছে, তার হায়াত শেষ। আর তুমি এখনো কোন ভবে গড়ে বসে আছো? 70 বছর হায়াত পাইবা, 80 বছর হায়াত পাইবা, 50 বছর হায়াত পাইবা, দাড়ি মুছ পাকবে, চুল দাড়ি পাকবে, সব কিছু শেষ হবে, পরে মসজিদ মুখী হবা। কে তোমারে দুখাই ফালাইল রে বাবা? কোন জিনিসটাই তোমারে দুখার মধ্যে ফালাই রাখছে? মৃত্যুর কথা, মৃত্যুর চিন্তায় আল্লাহর রাসূল কান্না করে। যার কারণে এই দুনিয়াটা রহমত হয়েছেন, যার কারণে দুনিয়ার মানুষ রহমত প্রাপ্ত হয়েছে, যাকে না বানাইলে এই পৃথিবীর হইতো না, যার মায়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সম্মানিত করেছেন, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহরও ইন্তেকাল হয়ে গেছে। ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকালের ভয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করেছেন, আল্লাহ আপনার সামনে তো আমাকে উপস্থিত হতে হবে। আল্লাহর রাসূল সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে
নামাজ পড়তে পড়তে পা ফুলে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি কেন এভাবে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন? আপনার পা গুলো না ফুলে যাচ্ছে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আমি আপনার কাছে দাঁড়াবো, আমি আপনার কাছে যাব, আর আমি ইবাদত গুজার বান্দা হব না, সেটা আমি পছন্দ করি না। আর আপনার আমার সার্টিফিকেট কি হচ্ছে? মুসলমান, একটু চিন্তা করা প্রয়োজন। আপনি আমি কি সার্টিফিকেট নিয়ে আল্লাহর কাছে যাব? কি সার্টিফিকেট, কি অর্জন করছেন আপনি আমি? চিন্তা করার প্রয়োজন আছে না নাই? আজকে এখন এই মুহূর্তে যদি আপনার আমার মউত হয়ে যায়, সর্বোচ্চ মানুষ বলবে লোকটা কৃষিকাজ করত, কৃষক। সার্টিফিকেট কি আপনার আমার? কৃষক। অনেক মুসলমান, আপনার সার্টিফিকেটের দৌড় কত দূর। আজকে যদি আপনি বাংলাদেশ সরকারের কাছে বড় একটা চাকরির জন্য আবেদন করেন, সার্টিফিকেট চাই কি চায় না? তাহলে আপনি আল্লাহর তৈরি জান্নাতে যাবেন, সার্টিফিকেটের প্রয়োজন আছে না নাই? এই জন্য মুসলমান, সার্টিফিকেট অর্জন করতে হবে। আল্লাহর ভয় আপনার ভিতরে থাকতে হবে। এই কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত শক্তিশালী মানুষ, সেও কবর দেখে কান্না করে দিতেন। কবর দেখে কান্না করতে করতে এমন অবস্থা হতো, কান্না করতে করতে দাড়ি ভিজে, এই দাড়ি, চোখের পানিগুলো দাড়ি ভিজে ভিজে কাপড় পর্যন্ত চলে আসতো। সাহাবী সঙ্গীরা জিজ্ঞাসা করত, ও উমরে ফারুক, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তাহলে আপনি কেন কান্না করেন? উমরে ফারুক বলে, আমি যখন কবর দেখি তখন আমি যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ সেটা ভুলে যাই। সে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত লোক, তারপরেও কবর দেখলে তার এটা ভুলে যায় সে। আর আপনার আমার কি সার্টিফিকেট আছে? মুসলমান, একটু চিন্তা করেন, আপনার জানাজা যখন উপস্থিত হবে, তখন মানুষ আপনাকে কি বলে সম্বোধন করবে? যদি এই দুনিয়ার মানুষ বলে ওই লোকটা তো সুদখোর ছিল, এটাই বুঝি আপনার সার্টিফিকেট। আমি বলবো না আপনি সুদ খাচ্ছেন না ঘুষ খাচ্ছেন। একটু চিন্তা করেন, আপনি যদি মরে যান, আপনার ইন্তেকাল হয়ে গেছে, মরণ হয়ে গেছে, খাটিয়ার মধ্যে আপনি শুয়ে আছেন, সাদা কাপড় আপনাকে পরানো হয়েছে, যদি মানুষ কানাকানি করে এই লোকটা সুদখোর ছিল, বুঝেন নাই কথা? একটু নিজেকে অনুধাবন করেন, অনুভব করেন, আপনাকে মৃত্যুর খাটিয়াতে শোয়ানো হয়েছে, আপনি শুয়ে আছেন, আপনার জানাজা উপস্থিত, এমন সময় যদি বলে এটা তো সুদখোর ছিল, ঘুষখোর ছিল, নারীবাজি করত, মদ খাইতো, গাঁজা খাইতো, নেশা পানি করত, দুনিয়ার যত অবৈধ কাজ ছিল সবই সে করত, একটু চিন্তা করেন বাবা, আপনার কি উপায়টা হবে? এই জন্য ভাই মুসলমান, ও মুসলমান বাবা, একটু চিন্তা করো, এই দুনিয়া থেকে তুমি কি সার্টিফিকেট নিয়ে যাচ্ছ? এই দুনিয়া থেকে তোমাকে ওই সার্টিফিকেট নিয়ে যেতে হবে যে সার্টিফিকেট আল্লাহর রাসূল দিয়ে গেছেন। সার্টিফিকেট কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার সার্টিফিকেট হলো তুমি ইমানদার হবে, চাই তুমি কৃষক হও, চাই তুমি ভ্যান চালক হও, চাই তুমি চাকরিজীবী হও, তুমি যেই কর্মেই থাকো না কেন, তোমার সর্বপ্রথম সার্টিফিকেট লাগবে ঈমান। সর্বপ্রথম সার্টিফিকেটের নাম কি? ঈমান। ঈমানটাকে মজবুত করতে হবে। আজকে বর্তমানে মুসলমান, আমাদের ঈমান কিন্তু খুবই দুর্বল হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, মানুষের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, তখন
সেই ইবলিস শয়তান তার সমস্ত শক্তি নিয়ে, সমস্ত দলবল নিয়ে ওই মৃত্যু যে হবে তার কাছে চলে আসে। মৃত্যু যার হবে তার কাছে চলে আসে। যখন ওই লোক আল্লাহ তাআলার নাম নিতে চায়, শয়তান তার সমস্ত শক্তি দিয়া জিহ্বার মধ্যে চাপ দিয়ে ধরে থাকে যাতে আল্লাহর নাম নিতে না পারে। অনেক মানুষ দেখবেন কালেমা শিখাই দিলেও বলতে পারে না, অনেক মানুষ দেখবেন তালকিল করাই দিলেও আল্লাহর নামটা নিতে পারে না। আপনি যদি ইমানদার হন, আপনি যদি আমলে সলেহ হয়ে থাকেন, তাহলে ওই সময় যখন আপনার কাছে মৃত্যুর ফেরেশতারা চলে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি এক শক্তি আসবে, শয়তানের সমস্ত শক্তিকে আপনি নাশাত করে দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অর্জন করতে হবে, এতটুকু ঈমান অর্জন করতে হবে যে আপনার মৃত্যুর সময় জবান থেকে অটোমেটিক লা ইলাহা ইল্লাল্লাহ আসে। এতটুকু ঈমান এবং আমল আপনাকে অর্জন করতেই হবে, না হয় আপনার আমার পরকাল শেষ। এই জন্য মুসলমান, ঈমান এটা হলো মুসলমানের সর্বপ্রথম সার্টিফিকেট। এটা যদি অর্জন করতে পারেন, এটা যদি মজবুত করতে পারেন, 2 নাম্বার সার্টিফিকেট হচ্ছে আমলে সলেহা। 2 নাম্বার সার্টিফিকেট যদি আপনার হয়ে যায় আমলে সলেহা, ও মুসলমান, ছোট ছোট গুনাহ, ছোট ছোট পাপ, সেগুলোর দ্বারা আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে, বিষয়টা এমন নয়। যদি আপনার আমলটা সঠিক থাকে, আমলটা সলেহ থাকে, ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়া দিবেন। এই যে আমরা একটা মসজিদ বানাইছি, আমাদের কষ্ট হয়েছে কিনা কথা বলেন? আমরা এক একজনে বাড়ি বানাই 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ টাকা খরচ করি। এখানে আমাদের জীবন, এখানে আমাদের হায়াত, সময়, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু ইনভেস্ট হয়। কথা বলেন, হয় কি হয় না? এক একজন মানুষের সারাটা জিন্দেগি চলে যায় একটা বাড়ির পিছনে। কথা বলেন, যায় কি যায় না? ও মুসলমান, দুনিয়ার একটা বাড়ি বানাইতে যদি এত পরিশ্রম হয়, এত কষ্ট করতে হয়, এত সময় ব্যয় করতে হয়, তাহলে ওই জান্নাত নামক বাড়িটা যে আপনি পাইবেন তার জন্য কি পরিশ্রম করতে হবে না? কথা বলেন, পরিশ্রম করতে হবে না? চেষ্টা করতে হবে না? এটার পিছনে সময় দিতে হবে না? যদি তুমি ওই পরকালীন জান্নাত বানানোর জন্য সময় দাও, ওই পরকালীন জান্নাত বানানোর জন্য আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে মেনে চলো, তাহলে আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাকে এই দুনিয়ার মতো একটা বাড়ি দিবে তাই না, বরং এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমমান জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দিয়া দিবেন। এই জান্নাত শুধুমাত্র বড় লোকদের জন্য, বিষয়টা এমন নয়। আপনি কৃষক হতে পারেন, আপনি ভ্যান চালক হতে পারেন, আপনি কালো হতে পারেন, সুন্দর হতে পারেন, আপনি ফর্সা হতে পারেন, বেটে হতে পারেন, আপনার বংশমর্যাদা না থাকতে পারে, কিন্তু আপনি যদি ওই পরকালীন কাজগুলো করে যেতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়া দিবেন। অনেকেই আমাদেরকে বলে থাকে, হুজুর আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ বলে কি বলে না? কথা বলেন, আমরা তো এত আখিরাতের কাম কাজ করতে পারি না। আমি বলি আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে। কথা বলেন, শয়তান ধোঁকা দিচ্ছে। অনেকে আবার গরিব মানুষ আমরা যারা আছি নিজেরাই ধোঁকা খাই, বলে থাকি যে আমরা গরিব মানুষ, আমাদের হিসাব কম হবে, তারা বড় লোক, তাদের হিসাব বেশি হবে। এটা আপনাকে, আপনি কিন্তু ধোঁকা খাচ্ছেন। আবার অনেকে বলে থাকে, এই হাদিসগুলো ভালো করে মুখস্থ রাখে, যে বড় লোকদের 50 বছর আগে আমরা যারা গরিব আছি তারা তো জান্নাতে যামই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে, হাদিস মিথ্যা না, কিন্তু আপনি বুঝতেছেন উল্টাটা। আপনি কি করতেছেন? উল্টাটা বুঝতেছেন। আমি ওই গরিব মানুষকে সবচেয়ে অভাগা বলি, যে এই দুনিয়ার জীবনেও কষ্ট করে গেল, কোনোদিন ভালো খাবার খাইতে পারলো না।
ওই গরিবকে আমি অভাগা বলি যে এই দুনিয়াতে কষ্ট করে গেলেও সুন্দর একটা বাড়ি বানাইতে পারলো না, এবং সে ইবাদত আমল না করার কারণে পরকালেও এমন অবস্থা হইল সে একটা জান্নাতের মালিকও হইতে পারলো না। কথা বুঝেন নাই? মানে দুনিয়ায় তো কোনো কিছু পেলই না, এখন ইবাদত বন্দেগী করে পরকালকে সাজাবে, সে এটাও করে না, সে এটাও করে না, অর্থাৎ তার দুনিয়াও শেষ, পরকালও শেষ। এই জন্য বলি ভাই মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি বংশ মর্যাদা দিয়া পরকাল পাওয়া যেত, যদি ধন দৌলত দিয়া পরকাল পাওয়া যাইত, যদি সৌন্দর্য দিয়া পরকালের মালিক হওয়া যাইত, আমি বেলাল কোনোদিন হেদায়েত পেতাম না। কথা বুঝেন নাই? সকলে এদিকে মনোযোগ দেন। যদি টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, সৌন্দর্য দিয়ে পরকাল পাওয়া যেত, হেদায়েত পাওয়া যেত, আমি বেলাল কোনোদিন হেদায়েত পেতাম না। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন যার ঠোঁট ফাটা, পাও ফাটা, চেহারা তো সৌন্দর্য নাই, কালো কুশ্রী ব্যক্তি, পরনে শুধুমাত্র নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকার মতো একটা কাপড়। পৃথিবীর মধ্যে তার মতো দরিদ্র আর কোনো মানুষ ছিল না, তবুও সেই বেলাল এত দামি হয়ে গিয়েছে কেন? ঈমান এবং আমলের কারণে। আর আজকে আমরা ঈমানের মধ্যে পরিশ্রম করি না, ঈমানটাকে তৈরি করি না, বানাই না, আমলের জন্য পরিশ্রম করি না, সময় দেই না, আর আমরা পরকালে বাড়ি বানাইতে চাইতেছি। আমাদের পরকালীন বাড়ি বানানোর জন্য পরিশ্রম করার প্রয়োজন আছে না নাই? ওই পরকালে আমরা যাব মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। সময় শেষ, একেবারে ঘনিয়ে আসছে। এই কথাটা বলেই শেষ করে দেই, আমরা কিভাবে ধোঁকা খাচ্ছি। অনেক মানুষ বলে থাকে মৃত্যুর পরে কি হবে সেটা দেখা যাবে। কথা বলেন, বলে কি বলে না? এটা হচ্ছে হিন্দুদের আকীদা। আপনাদের এখানে মুসার আছে না কয়েকজন, তাদের বিশ্বাস কি? তাদের বিশ্বাস হচ্ছে আমাদেরকে মৃত্যুর পরে পুড়ে দেয়, শেষ হয়ে যায়। আমরা আমাদেরকে পুড়ে ফেলে আমরা কি হয়ে যাই? শেষ হয়ে যাই। কিন্তু আমরা কি শেষ হই? কথা বলেন। বয়ানের শুরুতে যে কথা বলেছিলাম, আমরা দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে আমাদের এই বডি, আরেকটা হচ্ছে রূহ। আরেকটা কি? রূহ। আপনার আমার কাছে আজরাইল আসবে, এসে সে শুধুমাত্র রূহটাকে নিয়ে যাবে আর বডিটাকে এই দুনিয়ায় রেখে যাবে। বডিটাকে নিয়ে আপনি আমি গুরুস্থানের মধ্যে রেখে আসব, আর রূহ কোথায় যাবে? হয়তো জান্নাতে যাবে, নয়তো জাহান্নামে যাবে। রূহের কোনো মৃত্যু হবে না, রূহের কোনো শেষ হবে না। আল্লাহ তাআলার হুকুমে যে সে তৈরি হয়েছে, জান্নাতেও সে থাকবে, আর যদি জাহান্নামী হন জাহান্নামেও সে থাকবে। শুধুমাত্র আপনার আর আমার এই বডি থেকে রূহটা বের হয়ে যাবে, আপনি আমার কোনো দাম আর এই পৃথিবীতে থাকবে। এই জন্য ভাই, আমাদের কি শেষ আছে? কথা বলেন, শেষ আছে? শেষ নাই। আল্লাহর হুকুমে রূহ হয়েছে এবং মায়ের পেটে এসেছি, ছিলাম রূহের জগতে, সেখান থেকে এসেছি মায়ের পেটে, এখন আছি দুনিয়াতে। আবার এই দুনিয়া শেষ হয়ে যাব আলমে বরজকে, অর্থাৎ পরকালে। সেখান থেকে হয়তো জান্নাতে, নয়তো জাহান্নামে। ওয়ালি কুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, প্রত্যেককেই ততটুকুই সম্মান দেওয়া হবে, প্রত্যেককেই ততটুকুই মর্যাদা দেওয়া হবে যতটুকু সে আমল করবে। এই জন্য আপনি আমি পরকালে কতটুকু মর্যাদা পেতে চাই, কতটুকু সম্মান পেতে চাই, কতটুকু ইজ্জতওয়ালা হতে চাই, এটা আপনার এবং আমার আমলের উপর ডিপেন্ড করে। অতএব মুসলমান ভাই, আমরা আমাদের আমলটাকে সাজাবো, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার, বিশেষ করে পরকালীন চিন্তা নিয়ে চলার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা